আগের দিনে ভিডিওতে তোমাদের কিছু কমপ্লেন ছিল, সেগুলোর ব্যাপারেই আজকের এই ভিডিওটা আমি করছি। প্রথমত তোমরা বলেছো রিবিনগুলো যে লাগিয়েছি তাতে আমাদের পা বেঁধে পড়ে যাব। রিবিন লাগানোর আগে আমরা কোদাল দিয়ে সুন্দর করে দাগ কেটে নিয়েছিলাম। সেই দাগের যে নিচু জায়গাটা সেখান দিয়ে কিন্তু রিবিনটা লাগানো, একবার দেখিয়ে দিই। এই দেখো, রিবিন লাগানোর আগে আমরা এরকম এর তলায় কিন্তু কোদালের দাগ আছে, ঠিক আছে? সেই দাগের উপর দিয়ে কিন্তু আমরা রিবিনটা বসিয়েছি। পা বাঁধবে না। ভিডিওর জন্য তো আমরা আগে আউটলাইনটা করেছিলাম, পরে আরো পেরেক দিয়েছি গ্যাপে গ্যাপে। রিবিনটা ওঠারও কোনো ভয় নেই। আর সেকেন্ড, আমাদের কোটটা তোমরা তো দেখোনি, প্রচুর বড় বড় ঘাস ছিল। এদিকটা দেখাই, এইরকম বড় বড় ঘাস ছিল, হাঁটু অবধি। যতটা পেরেছি কেটেছি। এখন কোটের অবস্থাটা দেখো, ঘাসের সংখ্যা অনেক কম, বাট আছে। এবার পুরোপুরি কেন এই ঘাসটাকে আমরা ছাড়াচ্ছি না, আমাদের এখানকার মাটিটা না একটু বেলে মাটি টাইপের। ঘাসের শিকড়গুলো তো মাটিটাকে ধরে রাখে, ওটা যদি পুরো কেটে দিই তাহলে কিন্তু পুরো আলগা হয়ে যাবে, ধুলো ধুলো হয়ে যাবে। তাতেই এই মিডিল জায়গাটা দেখলে বুঝতে পারবে হালকা হালকা ধুলো ধুলো হয়ে গেছে, আমাদের জল দিতে হয়। 3 নম্বর যেটা বলেছিলে, চুন দিলে অনেক সহজেই ব্যাপারটা হয়ে যেত, অনেক খরচা কম হতো। চুন আমরা আগের বছর দিয়েছিলাম। এই যে ধুলো বললাম, ধুলো এবং ঘাসের যে ছোট ছোট কণাগুলো থাকে ওগুলো চুনের উপর 2 দিন বাদেই পড়ে যায়। আর সেকেন্ড হচ্ছে রাত্রেবেলা শিশির পড়ে, যার জন্য চুন বেশি দিন টেকে না। তার জন্য আমরা এই সলিউশনটা করেছি। আশা করি সব কটা কোশ্চেন অ্যান্সার দিতে পারলাম। ঠিক আছে, এবার খেলবো। এখানে যারা খেলে ছোটরা বড়রা সবার যদি একটা পরিচয়ের ভিডিও চাও, সেটা কমেন্টে জানিও, সেরকম একটা ভিডিও বানাবো।